16ই মে আজ ফারাক্কা লং মার্চ দিবস। উজানে ভারতের বাঁধ দেয়ার প্রতিবাদে এই দিনে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী অববাহিকা এখন ধুধু মরু প্রান্তর। পানির প্রবাহ না থাকায় বন্ধ বিস্তীর্ণ অঞ্চলের চাষাবাদ। বেকার বসে আছে পদ্মাপাড়ের জেলেরাও। অথচ বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির তোড়ে নিদারুণ বিপর্যয় নেমে আসে এই এলাকায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বর্ষায় দুকুল ছাপিয়ে বন্যা আর শুকনো মৌসুমে ধুধু বালুচর। 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর পর থেকে এই রূপই দেখতে হচ্ছে পদ্মার তীরবর্তী মানুষকে। যখন পানি দরকার সেই শুকনো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর অববাহিকায় ধুধু প্রান্তর। ব্যাহত বিস্তীর্ণ এলাকার জমির চাষাবাদ, বেকার হয়ে পড়েছে মৎস্যজীবীরা। ফারাক্কা যেদিন থেকে বাঁধ হয়েছে সেদিন থেকে পদ্মার আমাদের এই অবস্থা। পদ্মাতে আগে প্রচুর পানি ছিল, প্রচুর পরিমাণে সুদ ছিল, এখন তো সুদই নাই, পদ্মাতে মাছ নাই। আমাদের জেলা মনে করেন যে নিষ্পাকে একেবারে অচাল হয়ে পড়ছে দিনের দিন। পানি উঠছে কম, মানে 10 ফিট খুঁড়ে সরজমিন থেকে 10 ফিট খুঁড়েও কল বসিয়ে খাল করে তারপরও পানি অল্প। বর্ষায় আবার উল্টো চিত্র। ভারত উজানের পানি ছেড়ে দেয়ায় দেখা দিয়েছে বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ। বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ভারত সরকার এই ফারাক্কার যতগুলো গেট আছে সবকে উঠে নেয়। এই কারণে সব পানি আমাদের এই পূর্ববঙ্গে আসে, আমাদের সব বাড়িঘর ভেঙে নেয়। পাশাপাশি দেখা দিয়েছে সুপেয় পানির আকাল। এই সংখ্যাতেই 49 বছর আগে মরণ ফাঁদ ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন পানির প্রয়োজন, এখন পানি আমরা পাচ্ছি না। 1 বছর চুক্তি আছে, তাহলে এখনই যদি এরকম হয় তাহলে পরবর্তী চুক্তি শেষে আমাদের কি অবস্থা হবে? 1976 সালে মাওলানা ভাসানী তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের এই ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদী হয়তো মরুভূমিতে পরিণত হবে, যার কারণে তিনি লং মার্চ করেছিলেন এবং হেঁটে এসেছিলেন। আজ বাস্তবে তাই হয়েছে। ফারাক্কা সহ পদ্মার উজানে 24টি বাঁধের কারণে এই নদী হারিয়েছে তার স্বাভাবিক গতিপথ। সংকট উত্তরণে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। তাদের যে পরিমাণ পানি দরকার তারা তো বিভিন্ন ব্যারেজ দিয়ে পানিগুলো ডাইভার্ট করে নিয়ে ইরিগেশন বা তাদের যে পরিমাণ কাজে লাগে সেগুলোই তারা ইউজ করে, এবং ওই অঞ্চলে যে নদী ভাঙন যাতে না দেখা দেয় সেই জন্য তারা সেই অঞ্চলটুকু প্রোটেক্ট করেও ফেলেছে। শুষ্ক মৌসুমের যে পানির হিস্সা সেটা আসলে চুক্তি দিয়ে আপনার বাস্তবায়ন করতে হবে। ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের প্রমত্তা পদ্মা এখন মরুভূমি প্রায়। 1996 সালে বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তির আওতায় যে পরিমাণ পানির ন্যায্য হিস্সা পাওয়ার কথা ছিল তা শুষ্ক মৌসুমে কখনোই মেলেনি। 2026 সালে সে চুক্তি শেষ হলে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে মুক্তি মিলবে কিনা সে বিষয়ে আরও শঙ্কা দেখা দিয়েছে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।